আসলে আমরা বাড়ির মধ্যে দামি দামি ফার্নিচার, দামি দামি খাট, সুকেস, ড্রেসিং টেবিল অনেক কিছু ব্যবহার করি গাছের তৈরি। কিন্তু এই গাছটা কেটে আনা থেকে এই পর্যন্ত আনা কতটুকু কষ্টের, এটা শুধু একমাত্র এই শ্রমিকগুলোই জানে যারা এই গাছের কাজ করে। অনেক পরিশ্রম করতে হয় এই কাজটার মধ্যে। আমরা আপনাদেরকে দেখাবো যে এই গাছটা কিভাবে আসে এইখানে। পরিশ্রম মানুষ করে, কিন্তু কতটা পরিশ্রম করে তাদেরকে দেখলে বোঝা যায়। এই ঘাসটা কিন্তু প্রচন্ড ভারী। আমরা টাকার বিনিময়ে দামি দামি ফার্নিচার ব্যবহার করে থাকি, কিন্তু এটা যেন কারা আনে, কতটুকু কষ্ট এর পিছনে একমাত্র তারাই জানে যারা এই গাছগুলা নিয়ে কাজ করে। ছোট ছোট ট্রলারে করে গাছগুলা এখানে আনা হয়, নদীর তীরে আনা হয়, তারপর ওই ট্রলার থেকে এগুলা ফেলানো হয়। তারপরে ওই পানি থেকে তুলে এই শ্রমিকগুলা, এই মানুষগুলা এই গাছগুলাকে কাঁধে করে বা বিভিন্ন ভাবে এগুলাকে উপরে নেওয়া হয়। কিরকম ময়লা পানি, তবুও থেমে নেই, তারা পরিশ্রম করে যাচ্ছে পরিবারের জন্য। এই গাছগুলা অনেক কষ্ট হয় এখান থেকে উঠাতে, এই কষ্টের বিনিময়ে হয়তো বা তারা তাদের একটা পারিশ্রমিক পায়। কিন্তু এই গাছগুলা মেলে যাওয়ার পরে কাটিং সেটিং করে তারপর দোকানে যায়, দোকান থেকে ভালো দামি ফার্নিচার করে লাখ লাখ টাকায় বিক্রি হয়। কিন্তু একটা দিনমজুর এইখান থেকে হয়তো বা এই লাখ লাখ টাকা থেকে হয়তো বা তারা সামান্য কিছু পায়, তাদের পরিশ্রম অনুযায়ী সেই টাকা কিন্তু তারা পায় না। আমি যতটুকু জানি এটা আমাদের নারায়ণগঞ্জ ৫ নম্বর ঘাট থেকে চারারগুপ যেতে পড়ে। এই যে দেখতেছেন এটা নিচে থেকে উঠানো হয়েছে, এখন এইখান থেকে এটা একটা জায়গায় রাখা হবে, এইখান থেকে বিক্রি হবে। বিক্রি হওয়ার পরে এটাকে ট্রাকে করে বা গাড়িতে করে কোনো মেলে নেওয়া হবে, মেল থেকে এটাকে আবার কাটিং সেটিং করে বিক্রি হবে। বিক্রি হওয়ার পরে কোনো ফার্নিচারের দোকানে যাবে, যাওয়ার পরে এখানে বানানো হবে লাখ টাকার ফার্নিচার, লাখ টাকার সোফা, লাখ টাকার আলমারি, লাখ টাকার ড্রেসিং টেবিল, বিভিন্ন ধরনের। এখানে দেখতে পারতেছেন এখানে সব সারিবদ্ধ রাখা আছে, সব গাছগুলো এখানে স্টক করে রাখা হচ্ছে। জীবনে মানুষকে অনেক পরিশ্রম করতে দেখেছি, কিন্তু গাছের কাজটা খুবই পরিশ্রমের। আমি এখান দিয়ে যাতায়াত করি, তো আমি দেখি সকাল থেকে কঠোর পরিশ্রম করে দুপুরের খাবার খেয়ে নিচ্ছেন গাছের উপরে বসে এবং গাছের নিচে প্রকৃতির হাওয়া খাচ্ছেন, সাথে ভাতও খাচ্ছেন।